গুছিয়ে বেশি কথা বলতে পারবো না, পারিও না। এই যে কেন আমাদের থিয়েটারটা বিচ্ছিন্ন হচ্ছে সিনেমা থেকে, এরকম সব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেও আজকে সন্ধ্যাবেলায় যাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। আমার নিজের অভিজ্ঞতার দুটো একটা মাত্র কথা বলে আমি আমার কাজ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমি দুটোর মধ্যে কাজের দিক থেকে কখনোই তফাৎ করতে পারিনি। আমি শিশু বয়স থেকে যতদিন ধরে জ্ঞান হয়েছে ততদিন দেখছি নাটক করছি, এবং সেই তখন তো সিনেমা করার কোনো সুযোগই ছিল না, নাটকই করতাম। নাটক আমার বাড়িতে প্রশ্রয় পেত, বাড়িতে তক্তপোষ খাটিয়ে মা শাড়ি দিয়ে বিল করে সেখানে আমরা খেতে করতাম হয়েছে ভাবলা। কিন্তু বড় হওয়ার পর একটা জিনিস যখন সিনেমা দেখতে শুরু করলাম, বড় মানে আরেকটু বড়, তখন সেটা স্কুল বানিয়ে আমাকে দেখতে হতো, এবং তার জন্য প্রবল আকর্ষণ বোধ করতাম। কলকাতায় যখন থাকতে এলাম তখন থিয়েটারের মানে একজন জগৎ বিখ্যাত, হয়তো তিনি নন, কিন্তু আমাদের দেশের সব থেকে বিখ্যাত মানুষ যারা থিয়েটারে এসেছেন তাদের মধ্যে একজন শিশির কুমার ভাদুরী। তার থিয়েটার থেকে মাথা কাটা ঘুরে গেল, ভাবলাম যে থিয়েটার ছাড়া আর কিছুই করবো না। এই করতে করতে আমার বড় হওয়া, থিয়েটার সিনেমা দেখা এবং দুটোকেই ভালোবাসা। একটা জিনিস বলি যে এই যে দানা, দুটো দানা তো না ঝাপটালে পাখি ওড়ে না। আমার কাছে অভিনেতা হিসেবে আমারও দুটো ডানাই হচ্ছে একটা সিনেমা, একটা থিয়েটার। এই দুটো ছাড়া আমার চলছে না। আপনি ভেবে দেখুন না, এই দুটো কোনোটাকে বাদ দিতে হয়। একটা বিরাট বড় অয়েল পেন্টিং একটা বড় লোকের বাড়িতে, সেখানে তার পূর্বপুরুষের গৌরব সম্পাদন করছে, আর একটা ছোট্ট মিনিয়েচার পাহাড়ি বা মোগলাই চিত্র, তাতেও জীবনের এমন একটা মুহূর্তকে ধরা হচ্ছে যেখানে রাজা বাদশাহ শিকারে গিয়েছেন, অনেক মানুষ, অনেক আয়োজন, সেটাও তো ছবি, আর বড় অয়েল পেন্টিংও ছবি। এই কোনটাকে বাদ দেবো? দুটো তো আলাদা জিনিস বলা যেতে পারে, আলাদা তো বটে, কিন্তু সবই তো আসলে জীবনেরই চিত্র। এই জীবন চিত্রের মধ্যে আমি আজ পর্যন্ত পার্থক্য করতে পারিনি। হ্যাঁ, এখান থেকে আরো একটা কথায় যাওয়া যায় যে থিয়েটার সিনেমা দুটোই মাধ্যম হিসেবে মাঝে মাঝে ওভারল্যাপ করেছে, করে। আমাদের অভিনেতারা যে যখন সিনেমা আমাদের দেশে শুরু হয় তখন অধিকাংশই, বেশিরভাগ বলবো না, অধিকাংশই থিয়েটার থেকে আসতেন, আপনারা শুনছেন এর আগে। এবং তাদের মধ্যেও এমন সব অভিনেতা ছিলেন যারা অর্ধশতকের মোস্তফায় সিনেমা করার সুযোগ হয়নি, কিন্তু যোগেশ চৌধুরী মহাশয় তিনি সিনেমা করেছেন বলে আমাদের অনেক পরম ভাগ্য যে আমরা কয়েকটা ক্ষেত্রে তার কাজের নমুনা দেখতে পেয়েছি। আর খুব ছোটবেলায় আমি থিয়েটারটা খুব সামান্য দেখতে পেয়েছিলাম। আমি তফাৎটা এখনো করতে পারি না তার কাজে, এইটুকুন বুঝতে পারি যে তার মতন সিনেমাটিক অভিনয় এখনো কোনো তরুণ ছেলেকেও আমি সিনেমায় করতে দেখি না। আমার মাঝে মাঝে তাই মনে হয় যে আপনারা যখন আমাদের দেখে এইখানে সম্মান টম্মান দেন, তখন একটা কোথাও একটু গিল্ট আমার ভেতরে কাজ করে যে আমি এই যে মানে পুরুতে যেমন দেবতার দানবদ্ধ চুরি করে নিয়ে চলে যায়, সেই রকম লাগে নিজেকে যে এইসব দেবতারা, তাদের আমরা কিচ্ছু দিতে পারিনি। একটা যোগেশ চৌধুরী, একটা ধরুন এমনকি কানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী আর এক উদাহরণ। কোনটি তার
সিনেমার, কোনটা থিয়েটার, এবং কোনটার জন্যে তিনি বরণীয়, স্মরণীয়, চিরস্মরণীয় হয়ে আছেন, আপনারা কি তার তফাৎ করতে পারেন? পারেন না। আমি তো আজও পারি না। তুলসী চক্রবর্তী, তুলসী লাহিড়ী, এদের কাজের মধ্যে কোথায় তফাৎটা করবে আমি কোথাও দেখতে পাই না। সেই জন্যে এদের বাধ্য হয়ে যখন আপনারা যাকে সম্মান দেন, সেই সম্মানটা তাদেরই চরণে অন্তত অর্পণ যেন করতে পারি, এই কথাটা আমি বলতে পারি। আর